আচ্ছা, এখানে তোমরা এম এর মান বুঝতে পারছো? মিস এইটা তো মিস এই যে চাপের সূত্র অ্যাপ্লাই করতে হবে রো দিয়ে। তোমার মাথা, চাপের সূত্র কেন অ্যাপ্লাই করবা? মিস আয়তন বের করতে ওটা হবে। লাস্টে। হ্যাঁ, আয়তন ফার্স্টে বের করো, এই মিস আয়তন পরে বের হচ্ছে করতে চাপের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। হুম চাপের সূত্র কি? চাপ ইকুয়ালস টু কি বলো? এম ভাগ ভি। ইকুয়াল টু এফ বাই এ। এম বাই রো এম ইকুয়াল বাই এম ভি। ভাগ ভি। মিস এম এম বাই বাই মিস ভি। এটা ভি। তো ঘনত্ব, মিস এটা ঘনত্বের সূত্র, রো ইকুয়াল টু এম বাই ভি। চাপ পি ইকুয়াল টু এফ বাই ঘনত্ব এ। মিস রো ইয়েস জি মিস, এটা এইচ তো এ যে বাই এ। হ্যাঁ হ্যাঁ, বুঝি না কি। মিস এখানে চাপের সূত্র না, এখানে ঘনত্বের সূত্র প্রয়োগ হবে। হ্যাঁ, রো ঘনত্ব সূত্র হবে। তুমি বই খাতা ভাঙাচোরা শব্দ শুরু করছো কি? করো করো, ম্যাথ করো। মিস এম এর মানটা বের করবো। হুম মিস বের এম করেছি। কত আসছে? এম এল এর মানে না 0.0877। বের হবে, মিস এম তো এম এর মান দেওয়াই মানে আছে। সেটাই তো, এল এর মান না বের করবা, এম এর মান কি আবার? এটাই তো মিস। মিস এম কত অপসারণ দেয়া আছে করার বলো? জন্য, পানি অপসারণ করার জন্য। এম মানে কি? মিস ভর। কোন এম মানে ভর? মিস এই যে ছোট এম ভর বলেন তো হ্যাঁ মিসকে। হ্যাঁ, আমি তো তোমারে ওই লেন্থ বের করতে বলছি, এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভি ইন্টু এই যে বার্নিয়ার কনস্ট্যান্ট যেটা, ওটা দিয়ে গুণ করবা। ও আচ্ছা। এখানে এম মানে কি? মিস প্রধান স্কেল মিস পাঁচ। প্রধান প্রধান স্কেল স্কেলের 5। পাঠ সংখ্যা। আচ্ছা, তোমরা জি জানো না যে এম কি এল কি, এটা লিখে দিব। হ্যাঁ মিস জানি মিস। মিস জানি তো। একটু আগে এর জন্য পড়াইলাম, বললা জানি জানি, এর জন্য লিখাইলাম না। দেখো, দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রধান স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার স্কেলের পাঠ, আর হচ্ছে মাইনাস করব এটার যান্ত্রিক ত্রুটি। হুম মানে হচ্ছে এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। বুঝতে পারছো? যে কিছুই বুঝছো নাই তার জন্য বাংলায় বলে দিলাম। বুঝছো? এম মানে হচ্ছে প্রধান স্কেলের পাঠ, ভি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের পাঠ, আর ভিসি মানে তো হচ্ছে এই যে ধ্রুবক। হ্যাঁ, আর হচ্ছে প্লাস মাইনাস ই মানে হচ্ছে আমরা যান্ত্রিক ত্রুটি বা এমই দিয়ে অনেকে প্রকাশ করে, মেকানিক্যাল ইরর। হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি, ওইটা আমরা বাদ দিই। ঠিক আছে, পরে এবার। আচ্ছা, ফার্স্টে এখানে এম এর মান কত দেয়া আছে বলো? 3.2। মিস 3.2 দেওয়া আছে। হুম
এম এর মান দেওয়া আছে হচ্ছে 3.2 সেন্টিমিটার। ভি এর মান কি দেওয়া আছে তাইলে? 5 5 5। মিস 5 দেওয়া আছে। বুঝতেছো তো সবাই? আমি কিন্তু এগুলো বাংলা একবার বলছি। মিস ভিসি কত? 3.2 কে তো 0.05 ভিসি কত দেয়া বলো? ভিসি হচ্ছে 0.05 5/n, মানে হচ্ছে 1 মিলিমিটার বাই হচ্ছে 20, মানে হচ্ছে 0.05 মিস 1/20 মিলিমিটার। 1/20, মিস 0.05 মিলিমিটার। হ্যাঁ, দাঁড়াও, মিস এটা যার কিভাবে পরেরটা রাখবো? করো। সেন্টিমিটারও আছে, মিলিমিটারও আছে। মিস এখানে এটাকে সেন্টিমিটার করতে হবে। মিস মিলিমিটার সেন্টিমিটারটাকে আছে ডি। মিলিমিটার। আর এর মান বের করছো? না মিস মিস, এটা তো কত বের করেছি 1 নাম্বারটাতে। জি মিস, আর এখানে মিস প্রথমে তো সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিতে হবে না? 3.2 মিলিমিটার দিয়ে নাও কোশ্চেনে, এত কাহিনী দরকার নেই। আচ্ছা কোশ্চেনে 3.2 মিলিমিটার দিয়ে নাও। মিস আমরা কি তাহলে এটার আরেকটু ইজি হবে। ক্যালকুলেটর দিয়ে করব এখন এই ম্যাথটার? তুমি আগে মিস প্রসিডিউর বুঝো, 5.7। পরে এটা ইজি অঙ্ক দিলে পারবা। মিস দৈর্ঘ্য আচ্ছা, এল বের হইছে 5.7 মিলিমিটার। এল এর মান তো 5 এসব না। আচ্ছা, আমি বলি সাথে সাথে করো। ভিসি মান বের করছো, এম এর মান হচ্ছে 3.2 মিলিমিটার, আর ভি এর মান 5, তার মানে ভিসি হচ্ছে 5/n, মানে কি তোমার এখানে 0.05 আসবে হচ্ছে 1/20। 0.05, মানে হচ্ছে এটা হচ্ছে 1/20, মানে হচ্ছে 0.05। ঠিক আছে, জি মিস। তাইলে এল এর জায়গায় যদি মান বসাও তাহলে কত আসবে? 32 প্লাস মিস 5। 32.25 মিলিমিটার। মিস 3.45 মিলিমিটার না? মিস 3.45 মিলিমিটার 45, না? হ্যাঁ 3. আরে আমরা করতে দাও। 3.2 প্লাস হচ্ছে 5 ইন্টু 0.05, এটা থেকে -0, কারণ এটা দেয়া নেই। ঠিক আছে, কত আসছে এটা রেজাল্ট? 3.45 মিলিমিটার। 3.45 মিলিমিটার, হ্যাঁ ঠিক আছে। মিস এটা হচ্ছে এল এর মান। বলো। মিস দশমিকের একটা গুণ দেখায় দেন না প্লিজ। কোন দশমিকের? এই যে মিস এখানে তো লাস্টে স্কয়ার করার লাগে 2.6 ইন্টু 2.6, এটা ক্যালকুলেটর ছাড়া আর কি। 0.6 হচ্ছে, এটার স্কয়ার কিভাবে করবা? দশমিক এরকম স্কয়ার দেয় না যদিও। আচ্ছা, দেখাই। দুইটা গুণ করলেই তো হয়, দুইবার গুণ করলেই তো হয়। ইয়েস মিস একটু দেখায় দেন। 2.6 ইন্টু 2.6 করবা, 6 পয়েন্ট। আচ্ছা, পরে মিডলে দশমিক দিয়ে নিবা, দুইটা তো 26 26 গুণ করলেও হয়। মিস আপনি করে একটু দেখিয়ে দেন। আচ্ছা, ওকে, আমি ওপেন করতেছি, ওয়েট করো। আচ্ছা, এখানে দেখো, স্কয়ার থাকলে কি ডাবল না? দশমিকের ইয়েস চিন্তা মিস। তো আমরা করি না, ছোটবেলায় ম্যাথ করছো না? দশমিক তো আমরা পরে, কয় ঘর আগে ওটা বুঝা, 2 ঘর আগে বা 3 ঘর আগে, এটা আমরা পরে। তো 26 গুণ করবা। ছয় দুগুণে 12, 13, 14, 15, এখানে হচ্ছে 0। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, এক হচ্ছে 5। ঠিকই আছে।
6 5 6 7 আর এখন হচ্ছে 6। ঠিক আছে, বুঝছো? মিস এতটুকু তো বুঝলাম। তারপরে এখানে কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে। সে দশমিক এখানে আসবে 2 ঘর আগে। মিস 2 ঘরের আগে কিভাবে? মিস এটা তো 1 ঘর আগে হওয়ার কথা না? 1 ঘর আগে কেন? 2টা আছে না, 2 ঘর আগে তো হবে। এতে তো দশমিক, এর জন্য মনে হয় 2 ঘর আগে ধরছি। 2 ঘর আগে 2.6 দশমিক into না। 2.6 আর যখন এটারে আমরা স্কয়ার করি তখন তো মনে হয় তোমার 4 ঘর আগে যাবে। হুম। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 2 ঘর আগে না, এখানে যখন মিস স্কয়ার এটা করি। 1 ঘর আচ্ছা আগে। শুনো, আরে দাঁড়াও না, আমি তো নর্মাল 2 বার গুণ করছি, নর্মাল গুণের প্রসেস বলছি। এখানে কত? আচ্ছা, এরকমটারে যখন আমি স্কয়ার করি, হুম, এখানে এখানে হচ্ছে 1 ঘর আগে দশমিক। যত ঘর আগে হয় ওটার সাথে ওটা গুণ হয়, একের সাথে 2 গুণ হয় আর কি, 2 স্কয়ার। আবার যদি এরকম হইতো 2.61 তার সাথে স্কয়ার দিতাম, তারপরে এখানে 2 ঘর 4 না। হইতো, 4 হইতো মিস, হ্যাঁ, 4 ঘর তাহলে আগে। হচ্ছে 4 হইতো। বুঝতে পারছো? মিস আমাদের এই যে ওই অঙ্কটা করাই দেন না, আমাদের আরেকটা ওই যে কেমিস্ট্রি ক্লাসের টাইম হয়ে যেতেছে। আচ্ছা, এটা মুইছানি, বোর্ডের অবস্থা খারাপ হয়েছে। কোন অঙ্ক করাবো? মিস এই যে আয়তন, আমরা তো মিস এলটা বের করলাম, এখন কি করব? আচ্ছা, মুইছা দাঁড়াও, ক্লিন করে নি। আচ্ছা, তোমরা এল এর মান বের করছো তাই না? পরে হচ্ছে ডি এর মান কত দেয়া আছে? মিস ডি এর মান 5.2। জি মিস 5.2। ডি এর মান দেয়া হচ্ছে 5.2 মিটার। তাহলে আর এর মান কত হবে? 5.2 ভাগ মানে 2। মিলিমিটার দেয়া। 5.2 ভাগ 2 মিলিমিটার মানে হচ্ছে কত? 2.6 2.6 মিলিমিটার। আয়তন এটার কি হবে? ভি পাই আর স্কয়ার এল। বুঝছো? পাই এর জি মান মিস, বসাবা। জি মিস এখন বুঝছি মিস। হ্যাঁ, তারপর মিস হচ্ছে এরপরে 2.6 এর স্কয়ার করবা। তারপরে আর হচ্ছে এল এর ওখানে এল মানটা এর মান বসাই বসাবো। দিব এল এর মান কত পাইছো? 3.45। 3.45। কত আসছে রেজাল্ট বলো? মিস কোন সূত্রটা একটু বলবেন? পাই আর স্কয়ার এল। মিস এখানে এলটা ওই যে 3.45 যেটা বের করলাম ওইটা না? হ্যাঁ, আচ্ছা মিস। কত আসছে? ভি এর মান কত আসছে? মিস 73.26 আসছে মিস। 73.26। ওকে, পরে হচ্ছে ওই ঘনত্বের সূত্রে চলে যাবা। ওয়াটারের ঘনত্ব কত? 1000 1000 কেজি মিটার কিউব। এম ইনভার্স কিউ। তার মানে এখানে হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি। কি হয়েছে বুঝলাম না। এম এর মান হচ্ছে রো ইন্টু ভি, আর 1000 ইন্টু ভি এর মান আসছে 73.26 মিস এটা তো মিলিমিটারে আছে। মিলিমিটারে। মিটারে নাও, মিলিমিটার থেকে এটা মিটারে নিতে হবে। জি মিস গুণ দিতে হবে না? হুম মিস 10⁻³ গুণ দিলেই তো হয়। হুম 73.26 বা একদম আর 1 দশমিক আগায়ও নিয়ে যেতে পারো, দরকার নেই, তোমাদের অনেক ভেজাল মনে হইতেছে এমনি।
-10⁻³ দিয়ে রাখো মিটার কিউব, ঠিক আছে? মিটার নিবা, দেন হচ্ছে এই পানির মিস ঘনত্ব তো তোমার মিস 1000 আপনি কেজি করে মিটার একটু কিউব। দেখান আমাদের 73.26 বের আমি হয়েছে করতেছি মিস 21.26 73.26 73.26 ওটা তো বের হইছে, 1000 দিয়ে গুণ করছো পরে। জি মিস তারপরও 73.26 এই যে আমাদের এই যে tan ও ইনভার্স আচ্ছা, ওই না দুইটা হ্যাঁ এটা কাটাকাটি গেছে, বুঝতে কাটাকাটি হয়ে পারছি। যাবে জি মিস ওকে, 73.26 মিটার আমিও না ম্যাথের অ্যান্সার, আমিও তোমাদের সাথে ম্যাথ করতেছি, সো আমার তো ওরকম আগে নাই এর জন্য। আচ্ছা আচ্ছা দেখো, দেখছো জি মিস হয়েছে সূত্র ছিল এই দৈর্ঘ্যের, এটাই সূত্র ছিল। এই দুইটা সূত্রই আছে মেনলি ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট হচ্ছে আমি তো বলছি এম কি, ভি কি, মূল স্কেল, ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে তার ধ্রুবক ভিসি। আর এটা হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি থাকে মাইনাস করবা। তারপর হচ্ছে ওই স্কেলের মান বসাইছি। বসানোর পরে যোগ করলাম, আসছে 3.45। তারপর ডি এর মান দেয়া আছে, আর এর মান বের করছি। আমরা জানি আয়তন কত, পাই আর স্কয়ার এল। তারপরে আমরা এটার মধ্যে সূত্র বসাইছি, ঠিক আছে? এরপরে আচ্ছা বসাইলাম। এরপরে হচ্ছে আমরা জানি কি রো ইকুয়ালস টু m/v। এম এর মান কি আসবে তাহলে এত। নর্মালি কি ভরের সমান পানি অপসারণ করে না? ধরো একটা যে কোনো একটা পানির মধ্যে যে জিনিসই দাও, সে কতটুক পানি অপসারণ করবে, এটা তো জানো এটলিস্ট। তার ভরের সমান পানি স্রোত। জি এই মিস জন্য আমরা পরে হচ্ছে মেন এমএডি করছি। আমি শুরুতে এটা বলছিলাম, এর জন্যই করছি। ঠিক আছে, ম্যাথটা কি তুলতে পারছো সবাই? জি মিস মিস একটা স্ক্রিনশট রাখি একটু ধরবে। এটা আসলে একটু তোমাদের এই চ্যাপ্টারের মনে করো বেস্ট একটা হার্ড ম্যাথ বলতে গেলে। যারা একদমই চ্যাপ্টার ধরো না, আসতে পারে ম্যাথ, বলা যায় না, মিস এম অ্যাডমিশন এর তো মানটা মেন এই চ্যাপ্টারটা, এই মিস এম সূত্রটা এর লাগে আর কি। এম এর মান কি হয়েছে? ও মিস এম আচ্ছা, এর মানটা মানটা করো আমার, মিস করো 73.26 না। মিটার হ্যাঁ এই এই যে যে এটা তো এটা গেছে কাটাকাটি যে হয়ে যাবে শুধু 73.26 হবে এখানে +3 না, এখানে -3, এটা আবার এখন এই বয়সে এসা কেউই করে? এটাই হচ্ছে অ্যান্সার। এবং তো হইছে। জি আচ্ছা মিস করো এটা করো, মিটারে যারা হবে বুঝো না নাই তুলো, তারপর মিটার কিউবে। আচ্ছা মিটার, হ্যাঁ মিটারে মিস হবে, মিটারে। মিলিমিটার মিস মিলিমিটার কিউব থেকে মিটার কিউব করতে গেলে তো 10⁻6 দিয়ে গুণ করতে হয়। করছো না? মিস 10⁻6 হবে। ইয়েস মিস, মিলিমিটার এটা তো কিউব থেকে ভুল মিটার হয়েছে। কিউব করলে মিটার মিস থেকে tan হচ্ছে ইনভার্স 6 ও তাহলে আচ্ছা, মিস এই যে 6 দাও, tan এটা ইনভার্স 6 3 হবে, হবে 6 হবে। আনসার জি মিস। 10 এর বার -3 হবে, হ্যাঁ। জি মিস tan ইনভার্স -3 এই যে মিটার আমি না ক্যালকুলেশন তোমরা যা বলছো বসাইছি, আমি কোনো ক্যালকুলেশন নিজে করি নাই, দেখো তোমরা। আমি জাস্ট প্রসিডিউরটা কি কি আছে ওটা ওইভাবে দেখাইলাম, ঠিক আছে? নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে, পরে আবার আরেক সমস্যা। করছো সবাই? লিখছো লিখছো জি মিস সেটা বলো, লিখছো? ঠিক আছে, এখন আরেকটা ম্যাথ লিখে রাখো, পারলে কালকে করবা, কইরা জমা দিবা, না পারলে তো নেই। বলবো? জি মিস বলেন তাড়াতাড়ি বলেন লিখো লিখো। একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে। লিখছো? মিস একটু যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপের সময় দেখা গেল। মিস একটু আস্তে বলেন না। ভার্নিয়ার হ্যাঁ স্কেলের হ্যাঁ, ভাগ আচ্ছা সংখ্যা লিখো লিখো। মিস 2 একটি ঘর বাম স্লাইড দিকে ক্যালিপাসের একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে।
যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপের সময় দেখা গেল মিস দেখা গেল আচ্ছা, যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপের সময় দেখা গেল প্রধান স্কেলে পাঠ 9.4 এবং ভার্নিয়ার সমপাতন 7। মিস লাইনটা একটু আবার বলেন। যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপের সময় দেখা গেল প্রধান স্কেলের পাঠ হচ্ছে 9.4 আর ভার্নিয়ার সমপাতন 7। গোলকের ভর 1200 গ্রাম। জি মিস, তারপরে গোলকের আচ্ছা, ভর 1200 গ্রাম। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। কোশ্চেন লিখো 1 আর 2। 1 হচ্ছে গোলকের ব্যাস কত, 2 হচ্ছে গোলকটি পানিতে ডুববে না ভাসবে। জি মিস লিখছি মিস। মিস কালকে আমাদের এক্সাম, মানে এই চ্যাপ্টারে সবটা হবে না? এক কাজ করো তাহলে, কালকে কি পারবা শেষ করতে? মিস কালকে তো মানে পারবো কালকে না মিস, সবটা চ্যাপ্টারে এই এতগুলা। আপনি অন্য দিন নেন এক্সামটা, ম্যাথ সহ। কালকে পারবা না মানে আমার তো শেষ হয়ে যাবে, আমারই হয়ে যাবে না। আমি পিছিয়ে যাব না, আরেকজনের জন্য আমি কেন পিছাবো? ম্যাথে প্রবলেম হলে ম্যাথ আমরা অন্য দিন নিলাম, বাট আচ্ছা মিস, একটা তাহলে পরীক্ষা পারবো তো মিস। দিতেই হবে। ম্যাথটা অন্য অবজেক্টিভ দিন দাও। নিলে পারবো। হ্যাঁ, ম্যাথটা জাস্ট একটা সূত্র মাথায় রেখো, এই যেটা বললাম দৈর্ঘ্য আর ব্যাসের, এই আচ্ছা নর্মাল আমি শর্টকাট যদি সূত্র ওই করতে পারি ওটা দিব। আর এত ডিটেলসে দিব না, শুধু এটা লিখে রাখো জাস্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে দিব, তোমরা জয়েন দাও, ম্যাম আবার রাখবে। ঠিক আছে, আচ্ছা ভালো মিস, থাকো সবাই। ওকে। আসসালামু আলাইকুম মিস। থ্যাংক ইউ মিস।